গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। কালকে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো, 9:30 10টা। তো এসে পরে খেয়ে পরে শুয়ে পড়েছিলাম। তো সেরকমভাবে কিছু ভিডিও করিনি। আর এই দেখুন, জিরাট থেকে যে আমগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন সব গুছিয়ে রাখা হচ্ছে। নিচে মেলা ছিল, এখন সব গুছিয়ে রাখছে। কিছু পাকে গেছে, কিছু হাত পাড়া করেছিলাম, তো সেগুলো রয়ে গেছে, মানে সেগুলো এখনও কাঁচায় কাঁচায় আছে। আর এই যে বনু পরীক্ষা দিয়েছিল, তার কোশ্চেন। আর এই যে প্রচুর জন্য একটা ফ্যান নিয়ে এসেছি, কিছু বলেছিল বাবা কিছু নিয়ে আসবে, ওই জন্য একটা ইলেকট্রিক ফ্যান নিয়ে এসেছি। মানে এই বনু কিনে দিয়েছে। আমার জন্য কিছু আনেনি। তোমার জন্য আমি এসেছি তো বাবু, তোমার জন্য আর কি দরকার? আগে থেকেই ছিলে, আমি নতুন কিছু চাই। আগের থেকে কি নতুন কিছু চাইছো? ঠিক আছে, হ্যাঁ নতুন কিছু আনতে। পুচুকে নতুন ফ্যান দিলে, এরকম আমার জন্য কি বলছিস? ভাইপো ভাইপো ভাইপো? নতুন ভাইপো দরকার তোর মানে মাথা ঠিক আছে? এই যে আমাদের মানুষ করতে আমাদের ইয়ে হয়ে যাচ্ছে। আবার কেমন পরীক্ষা হলো? 3000 টাকা এই যে পেন। একটা পেন, 3000 টাকা একটা পেন দিয়েছিস? ওকে তো পরীক্ষাতে পেন নিয়ে ঢুকতে দেয়নি, তো এই পেনটি দিয়েছে। আর 3000 টাকা ফর্ম ফিল আপ করেছিল, এই পেনটি পেয়েছে। 3000 টাকা দাম, কোনো ভালো করে রাখ পেনটা। আমি এটা 2 টাকায় বাজার থেকে কিনে নিয়ে আসবো, এই জন্য আমি 3000 টাকা ফর্ম ফিল আপ করিনি। সে বুঝতেই পেরেছি। বাবা এই চিংড়িটা তুমি খাও না? এই চুইংগামটা খাবো না, আমি খাচ্ছি চুইংগাম খাবো আমাকে না। ডিউটিতে সবাই বলছে, হ্যাঁ রে তুই যে বললি পোস্ট বেসিক দিবি, আমি বলছি 2 দিন পরে বুঝতে পেরেছি আমার পড়ার সময় নেই, এই জন্য আমি আর পড়িনি। কিন্তু তুমি খাও না? রিমির আজকে ছুটি আছে, তো ওই জন্য বোন আর রিমি আজকে আবার লেগে গেছে ঘরদোর পরিষ্কার করতে। তুমি মেন কাজ করো এটা। এইগুলো পরিগুলো দেখো, কোনটা ফেলবে এমনি করে ফেলবে। সবই ফেলার আছে। কেন ফেলতে কেন হবে এগুলো? আর রিমি, তোমাকে ছুটি থাকলে এসব করতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ, নাহলে কবে করবো? তা একটু রেস্ট নেবে ছুটি দিয়ে, সেই না? পেয়েছি হাওয়া। আর কতক্ষণ লাগবে তোমাদের এইসব করতে এখন? এখন তো সবে শুরু করলাম। আর উপরের থেকে নামাবে নাকি আরো? না আজকে ওইসব যাক, আমার বাঁচা গেছে, না হলে বাবার তোদের 3টে 4টা বাজিয়ে দিস তোরা। কি বলছিস? বললাম না এটা বউ নিয়ে আয়। কেন এইসব কাজ করার জন্য? না ঠিক আছে, আমি করে দেবো না হয়, ঠিক আছে। একটাই সামলাতে পারছি না, আর একটা বউ দরকার। রিমি তোমার মুখটা করো না, এরকম করতে করো না, ঠিক করো না। আরে প্রচুর মেডেল। আর তোমার করে দিয়েছি। দেখি। এই যে এটা হচ্ছে রিমির আগের বছরের মেডেল না? আমার হ্যাঁ পুজো স্কুলে ব্যাক রেসে ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, আর এটা হয়ে গেলো প্রচুর না সব। ভালো করে রাখবে গো বনুর। তো তোর যে কত মেডেল ছিল গানের আর নাচের, তুই কোথায় আছে সবগুলো? বনু নাচ আর গানে ফার্স্ট হতো, যেখানে যেত এই দেখ দিদির মতো মুখটা পুরো এখানে একদম কিরম বাঁকা পড়া। ঘর গোছাতে গিয়ে একটা জিনিস পেয়েছে। কি পেয়েছে আমাকে বলছে না, বলছে ভিডিও করাও দেখাচ্ছি আমি তোমাকে সবাইকে। কি এটা? এটা কাজ ছবি? এটা বুনুর ছবি? এটা বুনুর ছবি তো? এ বাবা, তো দেখি। তারপরে দেখো, এ বাবা, এই দেখো, হ্যাঁ এটা তো বুনুর ক্লাস 10-এ মনে হয়। এই দেখো মুখটা দেখো। হ্যাঁ, আর এইটা দেখো, এইটা এটা তো নেগেটিভ টাইপের ছবি। আগেকার দিনে হতো না, সে বিয়ের একটা ছবি তুলতো, সেরকম ছবি লাগছে। এই দেখো, এইটা সেম ফটো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এইটা দেখো, এটা আমার। মুখটা দেখো। পাজামা উল্টে খেতে যায় না। এটা আমার, সব আমার ছবি এগুলো। এটা কে করেছে এরকম? জানি না, বুনু মনে হয়। তুই করেছিস নাকি কোনো এগুলো? পুচু চলে আসছে আমাদের পুচু। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, এটা কে রে? কি এটা? ইজির বিজির করবে। এটা কে? বল। বাবা কিন্তু বাবার মুখটা দেখি মনে হচ্ছে একটা বোকার মানুষ। এইটা কি? বোকা মানুষ, বাবা মুখটা দেখে মনে হচ্ছে, জানো? এটাও বোকা মানুষ মনে হচ্ছে। তো আমার মুখটা দেখে মনে হচ্ছে বোকা মানুষ। দেখো মা মুখটা কেমন দেখো একবার। এইটা কে বাবা? ও দেখি হ্যাঁ বেটা আর বাবা। আরেকটা জিনিস দেখাই দেখি দাও। দেখি দেখি ঠিকই বোকা বোকাই লাগছে আমার দেখে পরে, ঠিকই বলেছো তুমি। তো অন্য লোক ঠিকঠাক। হ্যাঁ, তোমার ওরকম বলতে নেই, আমার অনেক ছোটোবেলার ছবি তো। এইটা কে? এইটা বাবা রে, এইটা হ্যাঁ আমিও দিচ্ছি ছবিতে। বাবা আবার এমনি করলো। কোনটা? এইটা দেখে বুঝো, আবার ফল এদিকে। এদিকে। এটা কি? এইটা কোনটা দেখি ছবি করছে দেখি? পিপিকে দেখে ওরকম করছে? বাবা, কোথায় শিখেছি এইটা? ও অনেকদিন থেকে করে, আজকের থেকে নয়, বহুদিন থেকে করে এরকম। এই ফ্যানে যে ঝুল আটকে আছে কেন? এরে মেয়ে, ওখানে তো ফ্যানে ঝুল আটকে আছে গো, ওই ঘরে। হ্যাঁ, রিমি রাগ করে। কি হয়েছে রিমি? কি বলছো? ওইগুলো তো ফ্যানের ঝুল আটকে আছে গো, সরি ভুলে গেছি। কি বলছে? কি? ফ্যানের ঝুলটা আমি এখনো ঝাড়িনি, ওই ঘরটা হয়নি এখনো। ও সরি, ভয় লাগে, হেভি ভয় লাগে।
এখন এই যে 3:15 বাজছে, বিকেল হয়েছে, এখন সব খেতে বসেছে এরা, দেখতে পাচ্ছেন 3:15 সময় এরা সব ঘরটা পরিষ্কার টরিষ্কার করে খেতে বসেছে। আর হ্যাঁ, কত ভাত খাচ্ছ? দুবার ভাত খাচ্ছ কেন? পাগল নাকি? পাগল? কেন দুবার ভাত খেলে কি ফের পাগল হয়ে যায়? না, আমরা হচ্ছে বাড়ির লোককে খেতে দেওয়ার আগে একবার খাই, তারপরে আবার একবার খাই। বাবা, বাড়ির লোককে খেতে দেওয়ার আগে একবার খাই, আবার খেতে দিয়ে পরে একবার খাই। ভালো জিনিস তো, বাবা। আসলে একদম পেট ফুলে যায় এত ভাত খেলে। আটশোর মতো পেট ফুলে যায়। হ্যাঁ, দুবার ভাত খেলে আসলে একদম পেট ফুলে যায়। আর তোমাকে এত তুই যে রাতে ভাত খাস মাঝে মাঝে? তখন তো আমি দুবার ভাত খাই না রাত্রিবেলা। দুপুরে খাস একবার, আর একবার তো রাতে খাস, দুবারই তো হলো। দুবার নয় তো। একবার হলো, দুবার হলো, তিনবার হলো। আর আমার এই মাম্মি, ছোটো মাম্মিটার এখন নতুন ফেভারিট জিনিস হয়েছে আম। এখন আম এবছর দেখছি প্রচুর খেতে মানে ইচ্ছে করছে ওর। আগে খেতে চাই না। না আগে খেতে চাই না, এই বছর দেখছি একটু ওর মুখে চেঞ্জ হয়েছে আম আর লিচু। দুপুরে খেতে দিয়েছিল দেখছি, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে, কি দিয়ে খেতে খেতে আমরা বাড়িতে চলে যাচ্ছি। দেখে তো অভ্যাস হয়ে গেছে। সে তখন আর আমকে জড়িয়ে ধরে সারাদিন। দিয়ে আমকে জড়িয়ে হচ্ছে, বুঝতে পেরেছো? আর সেই 1টার সময় ওর খাওয়া হয়েছে, তখন থেকে শুতে বলা হচ্ছে, শুবে না। এই আজকাল যে কি হয়েছে ওর কে জানে, একদম হচ্ছে বদমাস হয়েছে, বদমাসটা ইয়া! আবার মারে। মানে কি, ওর মাথায় থাকছে এমনি বলে, চামচ দিয়ে তুলে দিচ্ছে। বুনু মাথায় চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে এরকম করে। বলছে হেভি টেস্টি। খুব আপনার মতন সুন্দর চকলেটের চকলেট। কি বদমাস দেখতে পাচ্ছ? চকলেট, কি সুন্দর ডার্ক চকলেট। ডার্ক চকলেটের মতো খেতে, বুনু তোর মাথায় ডার্ক চকলেটের মতো খেতে, কিছু কিছু বলার আছে? ও মানুষ হবে না। তুই স্পিচলেস। আমাকে বলছি, তুই এরকম যদি তোর বিবির সাথে করিস, বড়দের সাথে যদি এরকম করিস, আমি স্কুলে সবাইকে বলে দেবো কোনো বাচ্চার মা তার বাচ্চাকে তোর সাথে মিশতে দেবে না। বলছে যে ভালোই হবে, আমাকে স্কুল থেকে বের করে দেবো, আমাকে স্কুল যেতে হবে না, দুপুর সকালবেলা অনেকক্ষণ ঘুমাবো। বুঝছি এরকম বলেছিস তুই? ওর মানে আমি দূরবীন দিয়েও ওর আর ভবিষ্যতে কোনো মানুষ হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি না। তুই দুই আবার পিপি এরকম বলে না। কোনো মানুষ হওয়ার লক্ষণ নেই। তোমার সাথে আমি ঝগড়া শুরু করবো। রেডি হয়ে বেরোচ্ছি এখন একটু বাইরে, বাজারে যাচ্ছি রিমিকে নিয়ে, রিমি আর পুচুকে নিয়ে। রিমির একটা ইনভিটেশন আছে, তো ওই জন্য কিছু গিফট নিয়ে আসলো, তো একটু বাজার দিকে যাচ্ছি, একটু ঘুরেও আসবে। কি নেবে বলো? জুতো নেবে, শুজ নেবে? চলো দেখছি, চলো যদি ভালো আছে কিনে দেবো, চলো দাঁড়াও মা কিনা হয়ে যাক তারপরে। একই রকম জুতো, শুজ নাও, শুজ এরকম টাইপের বা এরকম, হ্যাঁ ফিতে বাদাম নিতে পারো, এরকম নিতে পারো। এই যে 5 টাকা মোড়ে এসেছি দই বড়া খেতে, আর প্রচুর বলছে দই বড়া খাবে না, ও খাবে চিকেন পকোড়া। কি হলো রাগ কেন? কি খাবি তুই? চিকেন পকোড়া আমি এখন দিতে পারবো না, কারণ 8:15 বাজে বাড়িতে গিয়ে ডিনার করবো, তখন আমাকে খাওয়াতে প্রচন্ড ভালো লাগে। দই বড়া অল্প করে খেয়ে নাও, তোমাকে তো তাহলে আগে ঘুম থেকে উঠতে হতো, এখানে এসে খেতে হতো, সেটাই তো ভেবেছিলাম আমি, কিন্তু লাস্টে পুজোকে চিকেন পকোড়া খাতে নিয়ে এসেছি, ওর মন খারাপ হয়ে যাচ্ছিলো, এই চিকেন পকোড়া। চলে এসেছি বাড়িতে, আর পুচু বাজিয়েই যাচ্ছে দরজা। এত বদমাসের দিদি বলছে আসছি আসছি, তাও শুনছে না। এই আসছে বলছে তো দিদি, তাহলে। আর এই যে বনুর জন্য নিয়েছি পাপড়ি চাট। ফুচকা গরম গরম ভেজে ভাজিয়ে আনলাম। একটু পেঁয়াজ দেওয়া আছে, কিছু হবে না, মাছ মাংস তো নেই, পেঁয়াজ খেয়ে এলে রাত্রির হয়ে গেছে, কিছু হবে না। দেয়নি, দিল যে সব কিছু, তাহলে দেয়নি মনে হয়, ভুলে গেছে। এই যে গিফট নিয়ে চলে এসেছি বাড়িতে, এই যে ব্যাগটা র্যাপ করা হয়ে গেছে। পুচুকে আমি পড়াতে বসিয়েছি, আর পুচু এই যে পা বের করে দিয়েছে, বলছে ও লিখবে আর আমাকে নাকি ওর পা টিপে দিতে হবে। ঠিক আছে নাও এরকম লেখো। বন্ধুরা আমাদেরকে মা পড়া দিয়েছে। এরপরে তুমি আমার ক্লাস নেবে, এই বইটা পড়াবো যে বাবা যেটা অনলাইনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাও, লিখে নাও। আগে এটা করে নি দিও। ঠিক আছে হ্যাঁ প্রমিস। দাও হাত রাখো, না তোমার লাইট ছবি হবে না।
পিঙ্কি বমস করো, পিঙ্কি ভালো। আমি পিঙ্ক কালার। বাবা রে, ঠিক আছে না। বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব। গুড নাইট। রাধে রাধে, বাই।